আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে একটা দারুণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো দারুণ ভিডিওটা কি একটু আলোচনা করে নিই। তো আমরা যে আমাদের পোলট্রি শেডে মুরগিগুলোকে রাখি প্রচণ্ড ঠান্ডার মধ্যে, তো অনেকের মনে কৌতূহলী জাগে যে এত ঠান্ডা তারপরেও মুরগিগুলো কীভাবে সুস্থ থাকে আর মুরগিগুলোকে কিভাবে রাখেন, কিভাবে খামার পরিচালনা করেন, এগুলো কিন্তু কৌতূহলী মানুষের মনে থাকে। তো যে বিষয়টা হচ্ছে আমরা এই খামারটা কিভাবে পরিচালনা করি আর সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা আগে খামারটাকে দেখি। তো আমরা দেখলাম আমাদের খামার পোলট্রি শেড। এই খামারটা পরিচালনা করতে গেলে আপনাকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে অবশ্যই এইভাবে ত্রিপল টাঙ্গাই দিতে হবে। ত্রিপলের কাজ হচ্ছে আপনাকে এই কাপড় দিয়ে ত্রিপাল আর কি আপনাকে করে নিতে হবে, টাঙ্গাই নিতে হবে। তো ত্রিপলের কাজটা হচ্ছে যে আপনার লিটার থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা রিলিজ হয়ে কিন্তু সমস্ত ঘরে ছড়াই পড়ে। তো তখন এই কাপড়ের মধ্যে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা আউট হয়ে যায়। তো আউট হওয়ার ফলে মুরগিগুলো সুস্থ থাকে আর গরমটা কিন্তু অতটা আউট হয় না, গরমটা ধরে থাকে। তো সেজন্য মুরগিগুলো এত ঠান্ডা করতে ঠান্ডা পায় না, তারপরে মুরগিগুলো সুস্থ থাকে। তো পোলট্রি সেট হচ্ছে আপনাকে অনেক ঝুঁকি নিতে হবে। ব্যবসার মূল উদ্দেশ্যই যখন হচ্ছে আপনাকে মুনাফা অর্জন করা। মুনাফা কিন্তু এমনি আসবে না, এটা কিন্তু আপনাকে মাথায় রেখে তারপরে ব্যবসা স্টার্ট করবেন। অবশ্যই আপনাকে এই বিষয়টা উপর যদি ব্যবসা করতে হবে, না হলে আপনারা সাফল্য সাকসেস যেটাই বলেন কিন্তু এমনি আসবে না। আপনাকে এখানে অনেক দক্ষ হতে হবে, অনেক পরিশ্রমী হতে হবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে বা কীভাবে আমি আমাদের খামারটা পরিচালনা করি প্রচণ্ড ঠান্ডার মধ্যে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার দিবেন না, ডিসলাইক করবেন। তো আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।